বাংলাদেশে যেভাবে পড়াশোনা করা হয় ইংরেজি, তাতে হচ্ছে ডেফিনেশন বেসড, ডেফিনেশন সংজ্ঞা দিয়ে পড়াশোনা। এই সংজ্ঞা দিয়ে পড়াশোনা করতে 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 আমাদের আজকে ইংরেজির 12টা বেজে গেছে। আমরা আসলে সংজ্ঞা দিয়ে পড়বো না, আমরা শিখবো হচ্ছে ডেফিনেটলি এক্সাম্পল দিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা সেন্স ব্যবহার করে শিখবো। অতীতকালীন হলে ডিড, বর্তমানকালীন ফিউচার রিলেটেড যখন হবে তখন আবার ডু ডাস চলে আসতেছে। তো যখন যেটা লাগবে তখন সেটা করতেছে। গুড, এটাকে বলা হয় ন্যাচারাল লার্নিং। কি বলতো? ন্যাচারাল লার্নিং। সেন্টেন্সও ঠিক হবে, গ্রামাটিক্যালিও ঠিক হবে, পড়তেও কষ্ট হবে না, সহি লার্নিং হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখো, কোনো চাপ নাই, ডেফিনেশনের কোনো চাপ নেই। হ্যাঁ, বাংলাদেশে যেভাবে পড়াশোনা করা হয় ইংরেজি, তাতে হচ্ছে ডেফিনেশন বেসড, ডেফিনেশন সংজ্ঞা দিয়ে পড়াশোনা। এই সংজ্ঞা দিয়ে পড়াশোনা করতে 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 আমাদের আজকে ইংরেজির 12টা বেজে গেছে। আমরা আসলে সংজ্ঞা দিয়ে পড়বো না, আমরা শিখবো হচ্ছে ডেফিনেটলি এক্সাম্পল দিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা সেন্স ব্যবহার করে শিখবো। সেন্স, আমাদের সেন্সটা কাজে লাগাতে হবে। এখন দেখো, তোমাদের পাস্টও হয়ে যাচ্ছে, প্রেজেন্টও হয়ে যাচ্ছে, ফিউচারও হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ডেফিনেশন জানার দরকার নাই, তাই না? হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সংজ্ঞা কি? যে কাজটা অনেকদিন আগে হয়েছে এখনো চলতেছে, কতদিন চলবে কোনো ঠিক নাই, ধীরে ধীরেও চলতে পারে, তাড়াতাড়িও চলতে পারে। যে কাজ অনেক ঝুলমান তাকে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বলে। এই সংজ্ঞা দিয়ে কখনো ইংরেজি হবে? কোনো সংজ্ঞা দিয়ে কাজ হবে না, বরঞ্চ আমরা সহজে শিখতে পারি। কিভাবে? আমি যাই, আমাকে যেতে হয়, আমাকে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল, তোমাকে কি যেতে হয়েছিল, তোমাকে কি যেতে হবে? হ্যাঁ, অবশ্যই আমাকে যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হয়েছিল। হ্যাঁ, দেখছো, তোমরাই প্রশ্ন করতেছো, তোমরাই উত্তর দিচ্ছ, কিন্তু কেন সম্ভব হলো? কারণ আমরা সেন্সটা শিখতেছি এক্সাম্পল সহকারে, নট ডেফিনেশন, তাই না? এই ধরনের পড়াশোনা সারা জীবন মনে থাকবে, তোমরা প্র্যাকটিক্যাল কাজে দেখলে মনে থাকবে। কারণ যেখানে ডেফিনেশন নেই, কোনো প্যারা নাই। প্যারা না থাকলে পড়াশোনা আমাদের পেয়ার হয়ে যায়, প্যারা না থাকলে পড়াশোনার ভিতরে আমাদের পেয়ার আসে যায়। কি বলতো? প্যারা না থাকলে পড়াশোনায় পেয়ার এসে যায়। পেয়ার মানে বলতো, পেয়ার হিন্দিতে বলা হয় তুমকো মেরে সাথ পেয়ার হতা হ্যায়। পেয়ার, এটা হচ্ছে হিন্দি শব্দ। পেয়ার মানে ভালোবাসা। এটাকে পেয়ার বানাবো, ঠিক আছে?